আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা চলে আসলাম আলুর জমিতে। আমরা যে জমিতে আলু লাগাইছিলাম সেই জমিতে আমরা আজকে চলে আসলাম। এই জমিতে এখন আমরা পেঁয়াজ লাগাবো। যে কোনো ফসল চাষ করেন না কেন, ফসল চাষ করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সেই জমিটাকে সুন্দরভাবে প্রস্তুত করে নেওয়া। আপনার জমি যত সুন্দরভাবে প্রস্তুত করতে পারবেন, আপনার ফসলগুলো শুরু থেকেই তত ভালোভাবে হয়ে উঠবে। সেই কারণে আমরা চলে আসলাম জমিটাকে সুন্দরভাবে প্রস্তুত করার জন্য। আমরা এই আলু গাছগুলো সুন্দরভাবে বেছে নিব। এই আলু গাছগুলো যদি আমরা বেছে না নিই, তাহলে আলু গাছের উপর যদি আমরা হাল মারি, হাল মারার পরে এই আলু গাছগুলো পচে একদম গ্যাস হয়ে যাবে। আর গ্যাস হয়ে গেলে আমরা যখন পেঁয়াজের চারাটা লাগাবো, তখন ওই পেঁয়াজের চারা ক্ষতি করবে। যে কারণে এই আলু গাছগুলো আমি সবগুলো জমাই নিব, জমাই নিয়ে এক জায়গায় ঢিপ করে রাখবো। অনেকেই বলছে আমাকে যে আলুর জমিতে পেঁয়াজ হয় না, যে জমিতে আলু চাষ করা হয় সেই জমিতে নাকি পেঁয়াজ সুবিধা হয় না। আমি সেজন্য উদ্যোগ নিয়েছি এবার যে আলুর জমিতে পেঁয়াজ লাগাবো, দেখি আমার পেঁয়াজ হয় কি না হয়। কাজগুলো কমপ্লিট করার পর আমরা আবার চলে আসলাম। আমরা যে কচুর বীজগুলো কিনে আনছিলাম, সেই কচুর বীজগুলো রোদ্রে শুকাইতে দিচ্ছি। কচুর বীজগুলোকে রোদ্রে দেওয়ার পর আমরা এখানে একটা স্প্রে দেবো, পচারির ওষুধ দিয়ে স্প্রে করে দেবো। কচুর বীজগুলো যখন আমরা মাটিতে দিব, যখন আমরা লাগাবো, তখন অনেক সময় দেখা যায় যে দুই একটা করে পচে যায়, পচে নষ্ট হয়ে যায়। যে কারণে আমরা পচারি ওষুধটা দেবো, যাতে আমার এই কচুর বীজগুলো পচে নষ্ট না হয়। আর নষ্ট না হলে আমাদের কচুর বীজগুলো এক সমান হবে, সবগুলো একসাথে হয়ে যাবে। যে কারণে আমরা এই পচারি ওষুধটা প্রতি বছরই দিয়ে থাকি, এবারও দিলাম। পচারি ওষুধটা দেওয়ার পরে আমরা আর কিছুক্ষণ রোদ্রে দিব। রোদ্রে দিয়ে শুকানোর পরে এগুলো আমরা ঘরে নিয়ে উঠে রাখবো। যখন আমাদের জমিটা সুন্দরভাবে প্রস্তুত হয়ে যাবে, তখন আমরা কচুর বীজগুলো নিয়ে জমিতে লাগাই দিব। লাগাই দেওয়ার পরে এর উপরে আমরা পেঁয়াজের চারা লাগাবো। সব কাজ শেষ করে আলুর জমিতে আবার চলে আসলাম। এই আলুর জমির সৌন্দর্য বাড়ানোর জন্য জমির চতুর্থ সাইডে যে ঘাসগুলো আছে এগুলো সুন্দরভাবে ছেটে দিব। ছেটে দিয়ে আমরা আবার এখানে কালকে চেষ্টা করবো কিছু সার দেওয়ার পরে হাল বেয়ে জমিটাকে সুন্দরভাবে প্রস্তুত করার জন্য। তো আপনারা দোয়া করবেন আমাদের পেঁয়াজের চারাগুলো সুন্দরভাবে যাতে চাষ করতে পারি ইনশাআল্লাহ।